এগুলো দিলে হয়ে যাবে, অথবা একটু ময়দা ফ্রিজে রাখবো। এই যে সুন্দর হয়েছে না? তো আলুর মধ্যে এই যে সিদ্ধ মুরগির মাংস ব্লেন্ডার করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আরও একটা ব্লগে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। তো আজকে হচ্ছে একটু অন্য রকমের ব্লগ সবার সাথে শেয়ার করছি। আজ সবার সাথে রমজান উপলক্ষে খুবই ইউনিক কয়েকটা রেসিপি শেয়ার করব। রেসিপি করার জন্যে মূল যে উপাদান সেটা হচ্ছে এক টুকরা বুকের মাংস আর একটা ব্রেড। মাংসটা তোমাদের ইচ্ছা মুরগির মাংস অথবা গরু মাংস দিয়েও করতে পারবে। অবশ্যই হাড় ছাড়া যে মাংস সেটা লাগবে। আলু আর মাংসটা আমি লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই ব্রেডটাকে ভিতরের অংশটুকু বল বল করে আমি কেটে নিচ্ছি। আমি যে রেসিপিগুলো শেয়ার করব সেগুলোর মধ্যে এরকম গোল করে কাটলে সুবিধা হবে সেট করার সময়। ভিতরের অংশটুকু কাটার পরে সাইডের অংশ ফেলে দেব না, এগুলা দিয়ে হচ্ছে ব্রেড কাপ বানাবো। এই যে আমার ব্রেডগুলা কাটা হয়ে গেছে, আর এখানে আমি যে সাইডের ব্রেড ছিল সেগুলা ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এগুলা হচ্ছে হালকা একটু ফ্রাই করব কম আগুনে, বেশি আগুন দিলে আবার পুড়ে যাবে। আর আমার এই ব্রেডটা হচ্ছে একটু ভিজা ভিজা টাইপের, সেই কারণে আমি ব্লেন্ডার করতে পারছি না, কারণ ব্রেড একটু ভিজা টাইপের হলে ব্লেন্ড করা যায় না, আঠালো হয়ে যায়। প্রথমে ফ্রাই করে তারপরে ব্লেন্ড করব, একটু মোচমোচা হলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এদিকে গাজর, ধনেপাতা, পেঁয়াজ সব কিছু আমি কুচি করে নিয়েছি। আর এই যে আমার মাংস আর আলু সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই এক টুকরা মাংস, তারপরে দুইটা আলু, আর এগুলা হচ্ছে পেঁয়াজের পাতা। এটা পেঁয়াজ দিয়েও করতে হয়, কিন্তু আমার বাসায় পেঁয়াজের পাতা ছিল তাই দিলাম, দেখতে একটু সুন্দর লাগবে। আর পেঁয়াজের পাতা যে দিতেই হবে এমনটা না, পেঁয়াজ দিয়ে করলেই হবে। এখানে দিয়েছি ধনে পাতা, দুইটা কাঁচামরিচ কুচি, আর হচ্ছে একটা গাজর কুচি। গাজর না দিলেও হবে, শুধু দেখতে একটু সুন্দর লাগে সেই কারণেই। তো মেন উপাদানই হচ্ছে এটার মধ্যে আলু আর মাংস। মশলা কী কী দিয়েছি সেটা আমি স্ক্রিনে লিখে দেবো, কারণ কথা বলার সময় দেখা যায় যে এই ভিডিও পিছনে পড়ে যায়। তো হাফ চামচ করে আমি সব ধরনের মশলা দিয়েছি, বেশি মশলা দিলে দেখা যায় যে ভালো লাগে না খেতে। তো মশলার মধ্যে হাফ চামচ করে হচ্ছে জিরা, ধনিয়া, মরিচ, শুধু হলুদ দেয়নি, তারপরে হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিক্স করার পরে এখন হচ্ছে আমি এই ব্রেড দিয়ে পুরির মতো করে নেব। তো কিভাবে কি করি সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো প্লিজ। এগুলো আমি কাউকে দেখে শিখিনি, আমি আমার আইডিয়া অনুযায়ী করছি। আরও একটা কথা, মাংস আর আলুর মধ্যে যে পানিটা আছে সেটা অবশ্যই ভালো করে জড়িয়ে নিবে, তা নাহলে এটা যদি একটু নরম হয়ে যায় তাহলে সুন্দরভাবে সেট হবে না। একটু ড্রাই হলে হচ্ছে সেট করতে ওই সুবিধা হয়। তো আমি ব্রেডের উপরে পরিমাণ মতো এই মাংসটা দেওয়ার পরে, মানে মাংসের মিক্সারটা দেওয়ার পরে এখন আরও একটা ব্রেড দিয়ে উপরে সেট করে নিলাম সাইড দিয়ে। তো একটু পানি দিলে হচ্ছে ব্রেডটা সেট হতে সুবিধা হয়, কারণ ব্রেডটা একটু ড্রাই থাকে, এমনিতেই সেট হবে না। সবাই অনেক আগে থেকে রমজান প্রিপারেশন শুরু করে দিয়েছেন, তো আমি একটু লেটই সব কিছু স্টার্ট করলাম। এটা যে শুধু রমজানেই বানাতে পারবে এমন না, শিখে রাখলে দেখা যায় যে কোনো ধরনের পার্টি, অনুষ্ঠান, বার্থডে পার্টি বা এমনি বিকালের নাস্তা এটা বানিয়ে খেতে পারবে। আর একটা কথা, যদি সাইডটা সেট না হয়, কারণ অনেক সময় আছে ব্রেড অনেক ড্রাই থাকে, পানি দেওয়ার পরেও ছুটে আসে, তো একটা কাঁটা চামচ দিয়ে এভাবে সাইড দিয়ে একটু চাপ দিয়ে রাখলে এটা আর ছুটে আসবে না। এই তো আমার একটা আইটেম বানানো হয়ে গেছে, এখন বাকি ব্রেড দিয়ে হচ্ছে আমি আরও একটা রেসিপি শেয়ার করছি। যার যেটা ভালো লাগে সেটাই বাসায় বানাবে, আমি শুধু ধারণা দিলাম। তো এগুলা হচ্ছে চিজ, আমি এই ব্রেডের মধ্যে চিজ দিয়ে বাকিগুলা করছি। এটার ভিতরে দিলাম চিজ, উপরে আরও একটা ব্রেড দিলাম, দিয়ে এটাকে যে চিজ দিয়ে চারটা করেছি। এখন এই মাংসর মিক্সার দিয়ে হচ্ছে আমি আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলো দিয়ে হচ্ছে আমি ডোনাটের মতো করে বানাবো, আর কিছু হচ্ছে কাটলেট। এই যে সুন্দর হয়েছে না?
তো আলুর মধ্যে অথবা মাংসের মধ্যে চেষ্টা করবে পানিটা ভালো করে জড়িয়ে তারপরে করার, কারণ একটা নরম হয়ে গেলে সুন্দর মতো শেপ দেওয়া যাবে না। যে আমারগুলো ড্রাই হয়েছে, সে কারণে আমি যেভাবে চাচ্ছি সেভাবেই হয়েছে। এই যে কয়েকটা আমি ডোনাটের সাইজে করেছি, আর এগুলো হচ্ছে কাটলেটের সাইজে। আমি অল্প অল্প করে তোমাদেরকে করে দেখাচ্ছি, জাস্ট আইডিয়া দেওয়ার জন্যে। চিজ ভিতরে অথবা ডিম সিদ্ধ করে ডিম দিয়েও করতে পারবে, সিদ্ধ করা নেই তাই আর দিচ্ছি না, আমি চিজ দিয়েই করে নিচ্ছি। আলুর চপ যেভাবে বানাই আর কি আমরা, সেরকম। তো এই যে আসলে বুদ্ধি থাকলে অনেক একটা জিনিস দিয়ে অনেকগুলো আইটেম তৈরি করা যায়। এখন হচ্ছে এগুলাকে আমি ডিপ ফ্রিজে 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হলে বাকি কাজটুকু করতে সুবিধা হবে। এই যে এই ব্রেডগুলো যে ফ্রাই করেছিলাম এগুলো এখন ব্লেন্ডার করে নিব, করে পাউডারের মতো করতে হবে। এগুলা দিয়ে হচ্ছে ব্রেড ক্রাম্ব বানাবো। এই যে ব্লেন্ডার করে নিয়েছি। অনেকগুলা হয়েছে, এতটা আমার লাগবে না। তো যেগুলো থাকে সেগুলো হচ্ছে ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে রেখে দেবো, 3 মাস ভালো থাকে। এই যে বের করে আনলাম। সবগুলা কোট করা হয়ে গেছে। এক টুকরা বুকের মাংস দিয়ে এগুলা করেছি, আর এই যে আর এক টুকরা আছে, এটা দিয়ে নেক্সট একটা ভিডিওতে শেয়ার করবো। এই সবগুলো এখন ডিপ ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে শক্ত করব, তারপরে হচ্ছে বক্সে করে আবার ডিপ ফ্রিজে রাখবো। 20 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আনলাম, অনেকটা শক্ত হয়ে গেছে। এখন বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। কেউ চাইলে সঙ্গে সঙ্গে বানিয়ে খেতে পারবে, আবার এগুলা তৈরি করে ফ্রিজেও রাখতে পারবে, যার যেমন ইচ্ছা। তো আমি হচ্ছে রমজানের জন্য এগুলা ফ্রোজেন করব। ব্রেড দিয়ে এই ইউনিক আইডিয়াগুলা কেমন লাগলো আর কে কে এভাবে বানান অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।